এবং অঙ্গভঙ্গি যেভাবে দেখা, তিনি যেভাবে আদালতে হাসেন এবং আদালত যেভাবে ভেংসি মারেন, তাতে ওনাকে মনে হয় না যে তিনি শারীরিকভাবে কোনো তার অসুস্থতা আছে। যাত্রাবাড়ি থানার আরিফ খান হত্যা মামলায় শাহজাহান খানকে রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। রিমান্ডের সপক্ষে আদালতে বক্তব্য তুলে ধরেন একজন পুলিশ কর্মকর্তা, আর রিমান্ডের বিরোধিতা করে আদালতে বক্তব্য তুলে ধরেন শাহজাহান খানের আইনজীবীরা। তার এক আইনজীবী আদালতকে বলেন, শাহজাহান খান 8 বার সংসদ সদস্য নির্বাচিত হন, তার দাদাও ব্রিটিশ আমলে নেতা ছিলেন। আসামি পক্ষের আইনজীবী যখনই 8 বারের এমপি শাহজাহান উচ্চারণ করেন, তখন আদালতে উপস্থিত বিএনপিপন্থী একদল আইনজীবী বলতে থাকেন, ভুয়া এমপি শাহজাহান। দেখে কি পরিমাণ ফ্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছে, সেখানে আওয়ামী লীগের বাঘা বাঘা নেতাকে বাদ দিয়ে ওনাকে সংসদে শেখ হাসিনা প্রেসিডিয়াম মেম্বার তৈরি করেছেন। উনি তো একসময় আওয়ামী লীগ করতেন, অন্য দল করতেন। মানে হাসিনাকে সে কী পরিমাণ সহযোগিতা করেছে, যার জন্য তাকে প্রেসিডিয়াম মেম্বার করা হয়েছে। এছাড়া তিনি পরিবহন খাত নিয়ন্ত্রণ করতেন, লঞ্চ নিয়ন্ত্রণ করতেন, বাস নিয়ন্ত্রণ করতেন। সর্বোপরি যে জুলাই হত্যার সময় যে ঘটনাগুলো ঘটেছে এবং গণভবনে যে ষড়যন্ত্রমূলক মিটিংগুলো হয়েছে, সেই মিটিংয়ে তিনি উপস্থিত ছিলেন। আর ওনার যে অঙ্গভঙ্গি যেভাবে দেখা, তিনি যেভাবে আদালতে হাসেন এবং আদালত যেভাবে ভেংসি মারেন, তাতে ওনাকে মনে হয় না যে তিনি শারীরিকভাবে কোনো তার অসুস্থতা আছে। শাহজাহান খান নিজেই আদালতের কাছে হাত তোলেন কথা বলার অনুমতি চেয়ে। শাহজাহান খান যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন একদল আইনজীবী আদালতকে বলতে থাকেন, উনি পুলিশকেও মারার কথা বলেছেন। এ সময় আইনজীবীদের হট্টগোল শুরু হয়। পিপির কথা বলার সময়ও একদল আইনজীবী হট্টগোল চলতে থাকে এবং শাহজাহান খানকে গালমন্দ করতে থাকেন। তখন শাহজাহান খান আদালতকে বলেন, মাননীয় আদালত, আমরা কি কথা বলতে পারবো না? আমাদের কি কথা বলার কোনো অধিকার নেই? শাহজাহান খানের বক্তব্যের পরপর আদালতের অনুমতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সভাপতি তানভীর হাসান আদালতে কথা বলতে শুরু করেন। তিনি আদালতকে বলেন, মাননীয় আদালত, আমি ছাত্রলীগ করি। সৈকত সে নিজে দাবি করছে যে আমরা বিশ্ববিদ্যালয়ে কাউকে মারি নাই এবং সেখানে আমরা কোনো ঘটনা ঘটাই নাই এবং আমরা আসামিদেরকেও বক্তব্য দিতে দিই। তাতে ফলে কি হলো, আসামিরা এমন ধরনের বক্তব্য রাখে যার কারণে আদালতের পরিবেশটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে এবং তারা ইচ্ছাকৃতভাবে আদালতকে পরিবেশ নষ্ট করার জন্য তারা এবং আদালতের আইনজীবীদেরকে খেপিয়ে তোলার জন্য তারা এই ধরনের বক্তব্য রাখে। ছাত্রলীগ শব্দ উচ্চারণ করার পরপরই একদল আইনজীবী বলতে থাকেন, জঙ্গি ছাত্রলীগ, নিষিদ্ধ ছাত্রলীগ, এমন সব শব্দ উচ্চারণ করতে থাকেন। তানভীর হাসান তবু কথা বলতেই থাকেন। আইনজীবীরা জঙ্গি ছাত্রলীগ, নিষিদ্ধ ছাত্রলীগ বলে চিৎকার করতে থাকেন।